একজন আরেকজনের সামনে একজনকে মারতেছে, মারার পরেও প্রতিবাদ করে না, আরো বলে আরো মারো, কিছু হলে আমি দেখব, কিছু হলে আমি দেখব। এরকম লোক আছে কি নাই? আজকে রাস্তাঘাটে খালে বিলে লাশ পড়ে আছে, বিচার নাই। দিবালোককে প্রকাশ্যে শহরের মধ্যে গ্রামের মধ্যে আপনার দিয়ে ছুরি দিয়ে, তারপরে আপনার বিভিন্ন অস্ত্র দিয়ে দিবালোকে প্রকাশ্যে মানুষকে হত্যা করা হচ্ছে, ঠিক কিনা? মানুষের হাত থেকে বিভিন্ন জিনিস ছিনিয়ে নেওয়া হচ্ছে দিবালোকে, মানুষের সামনে, পুলিশের সামনে, সেনাবাহিনীর সামনে, অন্যান্য মুসলমানের সামনে, অন্যান্য মানুষের সামনে দিবালোকে হত্যা করে চলে যাইতেছে। তাদের বিরুদ্ধে কথা তো বলো দূরের কথা, কিছু লোক আছে বলে আরো মারো, আরো করো, প্রয়োজনে আমি দেখবো। এরকম আছে কি নাই? আছে কি না? একজন জুলুম করতেছে, আরেকজন এই জুলুমকে সাহায্য করতেছে, তাইলে দুইজনে কি সমান অপরাধী? এটা কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যেমন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাশা মা যালিমিন লিয়ুকাররিবাহু লিয়ুকাউবিয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন ফাকাদ খারাজা মিনাল ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি জুলুম করে, কি করে? জুলুম করে, জুলুম করার পরে এই জুলুমকারীকে আরেকজন কি করে? সাহায্য করে। যারা জুলুম করে তারা কিন্তু একা না, যারা এই খুন খারাপি করে এরা কিন্তু একা না, এদের পিছনে আরো লোক। কথা কয় না কেন? সমাজে যারা অন্যায় করে এরা কিন্তু নিজে নিজে অন্যায়কারী হয় না, অন্য কারো ছত্র ছায়ায় তারা সমাজের মধ্যে এই অন্যায়গুলা করে, ঠিক না বেটি? তো রাসূল বলেন, যেই ব্যক্তি জুলুম করে এবং এই জুলুমকারীকে যে সাহায্য করে, দুইজনেই ইসলাম থেকে খারেজ হয়ে যায়, মুসলমানের খাতা থেকে তাদের নামগুলো সরে যায়, তারা বেঈমান হয়ে যায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তারা আর কি থাকে না? মুসলমান থাকে না, জালেম এবং জালেমকে যে সাহায্য করে, দুইজনেই। বিদায় হজের ভাষণে 1,26,000 সাহাবায়ে কেরাম সেই আরাফার ময়দানে উপস্থিত ছিলেন, ঠিক না বেঠিক? 1,26,000 সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে ওই আরাফার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, যেটা বুখারী শরীফের প্রথম খণ্ড 37 পৃষ্ঠার মধ্যে এসেছে, ওয়া ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ও আরাদাকুম আলাইকুম হারামুন। নবীজি বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, ওয়া ইন্না দিমাআকুম, নিশ্চয়ই তোমাদের রক্ত, ও আমওয়ালাকুম, তোমাদের সম্পদ, ও আরাদাকুম, তোমাদের ইজ্জত, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের ইজ্জত, আলাইকুম হারামুন, একজন আরেকজনের দ্বারা ক্ষতিগ্রস্ত করা এটা হারাম। এটা কি? কারো রক্তপাত করা হারাম, কারো সম্পদ অন্যায়ভাবে কি করা, আত্মসাৎ করা, সেটা হারাম। এবং কারো ইজ্জত নষ্ট করা, কাউকে বেইজ্জতি করা, কাউকে অপমান করা, এটা আরেকজন মুসলমানের জন্য কি? জোরে বল না, বলতে অসুবিধা আছে নাকি? এটা কি? হারাম। কেমন হারাম? রাসূল বলেন, কাহর হুরমাতি ইয়াউমিকুম হাজা ফি শাহরিকুম হাজা ফি বালাদিকুম হাজা। এই দেশে, এই শহরে, এই মাসে, এই ময়দান, আজকের দিনে যেরকম হারাম, অন্যায় কাজ করা যাবে না, তেমনিভাবে একজন মুসলমানের রক্ত, সম্পদ, ইজ্জত আরেকজন মুসলমান দ্বারা নষ্ট করা, সেটাও কি? হারাম। অথচ আমরা দিব্যি আমরা এই হারাম কাজগুলো করে যাচ্ছি, আবার নিজেকে মুসলমানও কি করতেছি? দাবি করতেছি, ঠিক কি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লা ইয়াহিল্লু লি মুসলিমিন আইয়ু রাউয়া মুসলিমান। বলে একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করা তো নিষিদ্ধই, এমনকি একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভয় দেখানো, কি দেখানো? ভয় দেখানো। বেশি কথা বলবি না, বললেই শেষ। কি দেখাইছে? সাবধান হয়ে যাও। কি দেখাইলো? ভয় দেখাইলো। রাসূল বলেন, এই ভয় দেখানোটাও কি নয়? জায়েজ নয়। এই ভয় দেখানোটাও হারাম। এই ভয় দেখানোটাও কি? হারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কতালা মুআহাদান লাম ইয়ারিহ রাহিয়াতাল জান্নাহ। কোন মুসলমান তো মুসলমানকে হত্যা করা হারামই। রাসূল বলেন, যারা অমুসলিম, যারা মুসলমান নয়, অমুসলিম কেউ আপনি নির্বিচারে, নিরপরাধ অথবা বিচার বহির্ভূত
একজন মুসলমান, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, একজন মুসলমানকে যদি কোনো একজন মুসলমান হত্যা করে, রসুল বলেন সে কখনো জান্নাতের সুঘ্রাণ পাবে না। অথচ ওয়াইন্না রিহাহা ইউজাদু মিন মাসিরাতি আরবাঈনা আমান, রসুল বলেন অথচ জান্নাতের সুঘ্রাণ একজন লোক জান্নাত থেকে যদি 40 বছরের দূরত্বে থাকে, কয় বছরের দূরত্বে? 40 বছরের দূরত্বে থাকে, সেখান থেকেও জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। কিন্তু একজন মুসলমান যদি একজন বিধর্মীকে অন্যায়ভাবে হত্যা করে, ওই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ পাবে না। তো বিধর্মীকে যদি হত্যা করে এই অবস্থা হয়, তাহলে যদি একজন মুসলমানকে হত্যা করে, তাহলে কি অবস্থা হবে? অবস্থা কি ভালো হবে না আরো খারাপ হবে? কিরকম খারাপ? এটা আল্লাহ পাক নিজে কোরআনের সমাধান দিয়েছেন। আল্লাহ পাক নিজে বলছেন, যদি কোনো মুসলমান অপরজন মুসলমানকে, যদি কোনো ইমানদার অপরজন ইমানদারকে অন্যায়ভাবে হত্যা করে, আমরা যে দেশে বসবাস করি, প্রতিটা দেশের একটা আইন আছে কি নাই? আছে কি না? আমরা যেহেতু রাষ্ট্রের নাগরিক, একজন আরেকজনকে হত্যা করা, ইসলামী রাষ্ট্র হলেও এটা জানি ইসলামী রাষ্ট্রের যারা চেয়ারে আছেন, যারা দায়িত্বে আছেন, তারা আইন বাস্তবায়ন করবেন। কিন্তু আমাকে কেউ হত্যা করেছে, আমি তাকে মেরে ফেলবো, এরকম অধিকার ইসলাম আমাকে দেয় নাই। কথা বুঝে আসছে? এটা বাস্তবায়ন করবে কে? দায়িত্বশীল যারা রাষ্ট্রের আইন অথবা রাষ্ট্র এটা বাস্তবায়ন করবে। এটা কোনো ব্যক্তি বাস্তবায়ন করতে পারবে না। যদি কেউ অন্যায়ভাবে কোনো মুসলিম বা মুমিনকে হত্যা করে, আল্লাহ পাক বলেন পরকালে তার জন্য 5টি শাস্তি রয়েছে। কয়টি শাস্তি? জোরে বলেন না, কয়টি? যদি কোনো ইমানদারকে, আজকে যে আমাদের দেশে বিচার বহির্ভূত রাস্তাঘাটে যে হত্যাগুলো হচ্ছে, এগুলো কি আসলে সব অন্য ধর্মের লোকেরা হত্যা করে? কথা বলে না কেন? কারা করছে? মুসলমান হত্যা করছে। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মুসলমান অপরজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার জন্য 5টি শাস্তি দিবেন। কয়টি শাস্তি? আল্লাহ পাক বলেন, সূরা নিসার মধ্যে এসেছে, অমাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যেই ব্যক্তি একজন মুমিনকে, একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করবে, তার জন্য আল্লাহ পাক বলেন ফাজাজাউহু জাহান্নাম, তার 1 নাম্বার শাস্তি হলো সে জাহান্নামে যাবে। কোথায় যাবে? জোরে বলেন না, কোথায় যাবে? যদি সে নামাজিও হয়, যদি সে মুফতিও হয়, যদি সে মুহাদ্দিসও হয়, দাড়ি টুপি জুব্বাওয়ালাও হয়, যদি কোফাল একদম নামাজ পড়তে পড়তে দাগও পড়ে যায়, হাজারো ইবাদত তাহাজ্জুদ গুজারও হয়, কিন্তু একজন মুমিন মুসলমানকে যদি তার দ্বারা খুন হয়, তাহলে ওই ব্যক্তি কি হয়ে যাবে? জোরে বলেন না। 2 নাম্বার, খালিদান ফিহা, ওই জাহান্নামে যাবে আর আসবে এই সুযোগ নাই। জাহান্নামে ঢুকার পরে চিরস্থায়ীভাবে সে জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ কন্যা। 3 নাম্বার শাস্তি, গাদিবাল্লাহু আলাইহে, তার উপরে আল্লাহর গজব নির্ধারিত থাকবে। কি নির্ধারিত থাকবে? 4 নাম্বার, ওয়ালানাহু, আল্লাহ পাক তার উপরে অভিশপ্ত দিবেন, তার লানত বর্ষণ করবেন। 5 নাম্বার, ও আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ পাক জাহান্নামের মধ্যে তাকে এত গুরুতর কঠিন শাস্তি দিবেন যা অন্যদেরকে এই শাস্তি দেওয়া হয় নাই। তাইলে যারা একজন মুমিন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে, তাদের জন্য কয়টা শাস্তি নির্ধারিত? 5টা শাস্তি নির্ধারিত।